ওয়েলকাম টু লোচাদেব হোম গার্ডেন। লোচাদেবের বাগান সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই গাছের কিছু ভিডিও দেখাচ্ছি। প্রথমে এইভাবে মাটি রেডি করা, 2 মাসের পুরানা মাটি রেডি ছিল। এইভাবে প্লাস্টিক বসানো হচ্ছে, এইভাবে ভরানো হয়। 12 ইঞ্চি প্লাস্টিক, শুধু হাফ এইভাবে হয়। তার মাটির মধ্যে মিশিয়েছি এই যে একটু পরিমাণের পটাশ, অল্প করে এখানে পটাশ, অল্প পরিমাণের এই যে হাড় গুঁড়ো, আর এখানে শিংকুচি। এই 3টা জিনিস মেলানো হলো। তারপরে যে ব্যাগ হচ্ছে। তারপর ধীরে 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 চলে যাব। টোটালটা একদম ইসে পদ্ধতি বলা যায়, আইসু পদ্ধতি। যেহেতু গাছটাকে লাগানো হলো, গাছটার মধ্যে একটু তাপমাত্রা এখন লাগানো যাবে না, মিনিমাম 3 দিন কি থেকে 4 দিন এইভাবে ছাওয়া জায়গায় রেখে দিব। চারিদিকে ফাঁকা, হাওয়া বাতাস সব আসবে, হালকা আলো, হালকা সূর্যের আলো পড়ে সকালবেলা, জাস্ট 1 থেকে 2 ঘন্টা। এইভাবে গাছটা 3 দিন রেখে দিব। এই যে সিনেরিয়া গাজিনা, এখানে 2টা 3টে গেন্দা চারা বেঁচে গেছিলো, সাদা গেন্দা, সেটা লাগানো হলো। আর এগুলো দেখছেন, এগুলো সব পিটুনিয়া চারা বসানো হলো। এই গাছগুলো থাকবে 3 থেকে 4 দিন। তারপরে টোটালটা আমি রোদে শিফট করে দিব, যেখানে পুরোপুরি সানলাইট পায়। এই যে এইটা গেল 2 নম্বর প্রসেস। আরেকটা প্রসেস দেখাচ্ছি। রাস্তায় দিয়ে কয়টু গাছ নিয়ে এসে সেই নতুন করে আবার ছোটোর থেকে বড় করতে হয়। এই যে এই হলো প্রসেস। এই যে দেখেন বন্ধুরা, এই হলো গাছের চেহারা। এইগুলো হলো পেনজি। এই যে পেনজি গাছ, এগুলো হলো পেনজির চারা। কত ছোট ছোট দেখছেন, এখনও শিকড় বাইরে হয়নি। বালু দিয়ে রাখা স্ট্যান্ডের উপরে, রাতে শামুক কেটে ফেলে। এই যে এখানে যতদিন নিচের দিয়ে শিকড় হচ্ছে, ততদিন আমি এটাকে এইভাবেই রাখবো। শিকড়ও বাইরে হয়ে যাবে, গাছও অনেকটা বড় হয়ে যাবে। এটা হলো ইমপ্রেশনের চারা। দেখেন কয়টুক, একদম ছোট চারা। ঠিক এগুলো বড় হবে, তারপরে হ্যাঙ্গিংয়ের মধ্যে শিফট করব। দেখেন কয়টুক চারা, আরও ছোট ছিল, এখন অনেকটা বড় হয়েছে আমার এখানে। এইভাবেই থাকবে চারাগুলো, যতদিন না শিকড়গুলো বড় হচ্ছে, নিচ থেকে শিকড়গুলো বাইরে হচ্ছে, ততদিন এইভাবেই থাকবে, এইভাবেই চলতে থাকবে। এই হলো 3 নম্বর প্রসেস। আর এই হলো 4 নম্বর প্রসেস। পুরোপুরি ইনকা গেন্দা, পুরোপুরি দেখেন লাইট, একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের লাইট এইভাবেই থাকবে। এই হলো গেন্দা ফুলের চারা। এখানে সাদা গেন্দাও আছে। এই যে পুরোপুরি লাইটে। 4 দিনের বেলা যখন পুরোপুরি লাইটে দিই, চারার এই যে অবস্থা। এই যে আস্তে আস্তে গ্রো করছে, সানলাইটের সঙ্গে ওরা মানিয়ে নিচ্ছে। এই যে দেখেন, এত লাইটের মধ্যে চারার কিচ্ছু হয়নি। এই হলো প্রসেস। তা আপনারা এইভাবে করবেন। ফার্স্টে আনবেন নার্সারি থেকে, এনে কদিন রেখে দিবেন প্লেটে বালু দিয়ে, গোড়াটা ভিজিয়ে রেখে দিবেন। একটু শিকড় বড় হবে, চারা বড় হবে, আপনার বাড়ির আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে চারাটা। তারপরে পটিং করবেন। পটিং করার পরে ওইটাকে আবার রেস্ট দিবেন 3 থেকে 4 দিন। তারপরে টোটালটা বাইরের আবহাওয়া যেটা, বাইরের সূর্যের তাপ যেটা, সেটার মধ্যে যেটা নর্মাল, সেখানে এনে রেখে দিবেন। এই হলো প্রথম অবস্থার পরিচর্যা। তারপরে যখন বড় হতে থাকবে, তখন আস্তে আস্তে খোল পচা জল অল্প অল্প করে দিয়ে দেবেন। এই যে আমি আজকে যখন খোল পচা জল দিয়েছি, এটা আমার এই যে রক্ত গেন্দা, লাল গেন্দা যেটা, সেটা শুধু এইখান দিয়ে দিয়েছি। কিন্তু আমি একবার ভোরে দিইনি, কিন্তু গাছ ছোটো, পরিমাণ ছোট, পাতলা করে
আমি 1 কাপও না, 1 কাপের থেকে একটু কম জল দেওয়া হয়েছে, একদম হালকা করে। যতদিন না চারা বড় হচ্ছে ততদিন এইটুকু একটু করে দিব। যখন চারা বড় হয়ে যাবে, কড়ি আসবে, তখন একটু খাওয়ার পরিমাণটা মানে সর্ষের খোলেরটা জলটা একটু বাড়িয়ে দিব। আপনারা চাইলে ডিএপি দিতে পারেন 2-3 দানা, কিন্তু আমি সবই জৈবভাবে করতে ভালোবাসি, রাসায়নিক করি না। এই হচ্ছে আমার গাছের অবস্থা। তা আর ভিডিওটা বড় করব না, আবার যখন কড়ি আসবে, ফুল ফুটবে, তখন আরেকটা আপনাদের কাছে ভিডিও শেয়ার করব। তা রাখছি এখন। থ্যাঙ্কস ফর ওয়াচিং লোচাদেব হোম গার্ডেন। আপনারা সকলেই ভালো থাকবেন।